আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলা নতুন একটি ট্রান্সমিশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করছি, যার নাম হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকার অনেক ধরনের অন্ধকার হতে পারে। অন্ধকার লাইট অফ করলেও অন্ধকার হয়ে যায়, আর সবাই অন্ধকারকে অপছন্দই করে, সেটা যে কোনো ধরনের অন্ধকার হোক না কেন। কেউ বদ্ধ রুমে অন্ধকারে থাকাকে পছন্দ করে না, সে ছুটে যায় কোন দিকে? যেদিকে লাইট আছে, যেদিকে আলো আছে। আবার কেউ জীবনের এমন অন্ধকারে ঢুকে গেছে, এমন হতাশায় ঢুকে গেছে, সে চায় সেখান থেকে উদ্ধার হয়ে, সেখান থেকে ফিরে এসে আলোর পথে হাঁটতে, ভালোর পথে হাঁটতে। তো সবাই অন্ধকারকে অপছন্দ করে আর আলোকে পছন্দ করে, ভালোকে পছন্দ করে। তো কোনটা অন্ধকার কোনটা আলো, এটাও আমাদেরকে জানতে হবে, এবং অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার মাধ্যমও কি, উপায়ও কি, সলিউশন কি, সমাধান কি, তো এটাও আমাদেরকে জানতে হবে। তো আমাদের অনুষ্ঠানের নাম অন্ধকার থেকে আলোর দিকে। তো এই অনুষ্ঠানে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের জীবনের ডার্কনেস থেকে লাইটের দিকে যেতে পারবো, আমরা আলোর দিকে যেতে পারবো। আর যেটা আমাদের গোল, যেটা আমাদের ইচ্ছা, যেটা আমাদের মিশন ভিশন, আর দুনিয়াতে আমরা আলোর দিকে যেতে চাই। আর যখন কবরে যাব তখনও আমরা চাই যে আমাদের কবরটা যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকের নূর দ্বারা আলোকিত হয়ে যায়, এবং এমন আলোকিত হয়ে যায় যাতে তা কিয়ামত পর্যন্ত আমাদের কবর আলোকিতই থাকে। আল্লাহ করিম আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা হবে। আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের ফাজাইল শুনে নেই। নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকের বিষয় হচ্ছে একনিষ্ঠ থাকতে না পারার কারণ। মাশাআল্লাহ, একনিষ্ঠ মানে একাগ্রতা, মানে কোনো কিছুর উপর অটল থাকতে না পারার কারণটা কি, এটাও একটা বিষয়। হ্যাঁ, এটাও পুরো একটা টপিক। এটার উপরে আলোচনা করলে অনেকগুলো আলোচনা চলে আসে। আর এই অটল না থাকার কারণেই কিন্তু আমরা অন্ধকারে ডুবে থাকি, অন্ধকার থেকে আমরা আলোর দিকে যেতে পারি না। তো এই একনিষ্ঠ থাকতে না পারার যে কারণগুলো আছে, আমরা ইনশাআল্লাহুল কারীম আজকে, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় খুবই সীমিত থাকে এই অনুষ্ঠানের, আমরা চেষ্টা করব যতটুকু আমাদের সম্ভব আমরা ওই কারণগুলোকে ডিফাইন করার জন্য, এবং এর সমাধানের দিকে আমরা কিভাবে যেতে পারি সেটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। মাশাআল্লাহুল কারীম আমাদের আজকের প্রথম অনুষ্ঠানে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের নাসির মাদানী ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহুল কারীম।
আপনাকে সুস্বাগতম। এবং আমাদের সাথে মাশাআল্লাহ আমাদের নাত খাই হিসেবে আজকে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমাদের আমানুল্লাহ ভাই। কেমন আছেন ভাই? মাশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ আমরা অনুষ্ঠানে শামিল করে থাকি, আজকেও করবেন ইনশাআল্লাহ। আসুন কথা আর না বাড়িয়ে আমরা একটি কালাম শুনে নিই, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله صلي على رسولنا صلي على محمد صلي على كريمنا صلي على محمد तुम्हारे होते साथे दर्द दुख किसे कहूँ प्यारे, तुम्हारे होते किसे कहूँ प्यारे, शफीए आसिया तुम हो, वकीले मुझे रिमा तुम हो, सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमेना सल्ले अला मुहम्मदीन। खुदारे प्रिय नबी आमादे रऊफतीनी रहीमतीनी, खुदारे प्रिय नबी आमादे रऊफतीनी रहीमतीनी, नबीयतीनी रसूलतीनी शफीयतीनी कसीमतीनी, প্রতিটি ফুলে রয়েছে তার গ্রাণ, তাহারই সুবাসে বুলবুল অম্লান, প্রতিটি ফুলের রয়েছে তার গ্রাণ, তারই সুবাসে বুলবুল অম্লান, তাহারই নূর সকলের নয়নে সবার হৃদয়ে মুকিমতিনি, খুদার প্রিয় নবী আমাদের রউফতিনি রহিম, আমার রোগের নেই কোনো ঔষধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ, আমার রোগের নেই কোনো ঔষধ, হাকিম কেমনে করবে প্রতিরোধ, প্রিয় নবী করবেন রূপতিরোধ, তাবিবতিনি হাকিমতিনি, খুদার প্রিয় নবী আবাদে রউফতিনি রহিম,
আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবাই সব নবীদের সরদার। আবেদন করার নেই কোনো দরকার, জানেন সবাই সব নবীদের সরদার। মনের অবস্থা জানেন তিনি, মনের অবস্থা জানেন তিনি, সামিও তিনি, আলিমও তিনি, খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি, রহিম তিনি, নবীও তিনি, রাসূল তিনি, শাফিও তিনি, কাসিম তিনি। বেশক আমার নবী সব জানেন, আবেদন করার কোনো প্রয়োজন হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা যায়, শুধু দরবারে গেলে কেন, নিজ দেশ থেকেও যদি কেউ কিছু চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেন। কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এক আশিকে রসুলের ভিডিও দেখেছি। সে সবুজ গম্বুজের সামনে বসে সে আমাদেরকে পয়গাম দিচ্ছে যে আমার রসুল সব জানেন, আমার রসুল সব দেখেন, আমার রসুল সব পূরণ করেন। আশিকদের মনের বেদনা তিনি শোনেন, আশিকদের মনের অবস্থা তিনি জানেন। তো ওই আশিকের রসুল সোশ্যাল মিডিয়ার মধ্যে তার ভিডিওর মধ্যে বলছে যে আমি সবুজ গম্বুজের সামনে প্রায় সময় এসে বসি, সে সেখানেই থাকে, এবং সে বলছে আমার যখন কোনো খাবারের আমি খাবারের যখন কিছু পাই না, তখন আমি এই সবুজ গম্বুজের সামনে এসেই বসে যাই। কারো থেকে চাইও না ভাই আমার খাবারের কিছু নাই, সেখানে তো অনেকেই বন্টন করে, কিন্তু আমি কারো থেকে চাই না। যখনই সবুজ গম্বুজের সামনে এসে বসি আর নবী পাককে অন্তরে অন্তরেই বলি যে ইয়া রাসূলুল্লাহ আমার খাবারের প্রয়োজন, আমার তো খাবার জোগাড় করার মতো এখন কোনো জোগাড় নেই। তো তাৎক্ষণিকভাবে কেউ না কেউ তার কাছে এসে খাবার দিয়েই যায়। তো সে বলছে, খুব সুন্দর বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, এজন্যই তো আমরা বলি তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপে জানে ওয়ালে। তো আমরা হয়তোবা আমাদের এই কপালের চক্ষু দ্বারা নবী পাককে দেখছি না, কিন্তু নবী পাক সমস্ত উম্মতের হাল জানেন, সমস্ত আশিকের আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করেন। তো বাস যারা দেখার তারা দেখে নাই, যারা পাওয়ার তারা পেয়ে নাই। আমাদেরকে বাস সেভাবে পেতে হবে, ডাকতে হবে, জানতে হবে কিভাবে পেতে হয়, কিভাবে জানতে হয়, কিভাবে দেখতে হয়। আল্লাহ করিম আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস আশিক হিসেবে কবুল করুক, ওনার গোলাম হিসেবে কবুল করুক, এবং বাস ওনার শাফাত দ্বারা আমাদেরকে ধন্য করুক। এটাই হবে আসল হাকিকি অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া। আল্লাহ করিম আমাদের সবাইকে নসিব করুক। দেখছিলাম অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর দিকে। আজকে বিষয় নিয়েছি একনিষ্ঠ হতে না পারার কারণ, একনিষ্ঠ থাকতে না পারার কারণ। এই বিষয় নিয়ে আলোচনা হবে। নাসির ভাই আছেন, জি হুজুর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আলহামদুলিল্লাহ, আজকের মাদানী চ্যানেলের অনেক সুন্দর প্রোগ্রাম অন্ধকার থেকে আলোর দিকে। জি জি। তো অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার জন্য তো সবারও ইচ্ছা হয়, কারো দুনিয়াবি লেভেলে অর্থাৎ দুনিয়াবি সিস্টেমের অনুযায়ী, কোনো অন্ধকারাচ্ছন্নতা থেকে আলোর দিকে যেতে চাই, উচ্চ আশা আকাঙ্ক্ষা থাকে জি, যে আমি এমন হব, আমার ঘর এমন হবে, আমার আমার ঘরের মধ্যে ডেকোরেশনটা এরকম হবে। প্রত্যেকে চায় যে আপডেট একটা উচ্চ সম্মান যেন সবাই পায়, যে সবাই চায় শান্তি, সবাই চায় মুক্তি, সবাই চায় আমি যেন আগে পূর্বের চেয়ে যেন আমি বেটার থাকতে পারি, জি, পূর্বের চেয়ে যেন আমি শান্তিতে থাকতে পারি, সুখে থাকতে পারি। এটা সবার ইচ্ছা, কিন্তু কেউ এটার মধ্যে সফল হতে পারে আর কেউ সফল হতে পারে না।
তো বিষয়টা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার যেসব বিষয়গুলো এসে দাঁড়ায় তার মধ্যে একটা বিষয় হচ্ছে একনিষ্ঠতা না হওয়ার কারণ। অবশ্যই। অর্থাৎ এই বিষয়ের মাধ্যমেই আমরা মোটামুটি কিছুটা ক্যাচ করতে পারি যে একনিষ্ঠতা এটা এমন একটি গুণ যেটা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। অবশ্যই অবশ্যই। তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার অনেক বড় একটা গুণ হচ্ছে আল ইলমু নূরুন, মানে ইলম অর্থাৎ জ্ঞান। ইসলামের যেটা দ্বীনে জ্ঞান রয়েছে এটা হচ্ছে একটা আলো, এমন আলো, আল ইলমু নূরুন, মানে যে জ্ঞানের মাধ্যমে মানুষ অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর দিকে যেতে পারে। ওই জ্ঞানের একটা টপিক হচ্ছে যে যাকে বলা হয় শুহরত, আচ্ছা, প্রসিদ্ধিতা, অর্থাৎ প্রসিদ্ধতা, অর্থাৎ নিজের মানে একটা সুনাম ছড়িয়ে যাক সব দিকে, এটার কামনা করা। অর্থাৎ আমার সুনাম ছড়িয়ে যাক, আমার প্রসিদ্ধি সব দিকে ছড়িয়ে পড়ুক, সবার মুখে মুখে আমার সুনাম চলে আসুক। আমি একটা নাচ শরীফ পড়লাম, আমি একটা টপিকে বয়ান করলাম, আমি একটা কাজ করে দিলাম, বা একটা মানে দিনের কাজ হোক বা দুনিয়াবি কাজ হোক, এটার প্রশংসা ফিডব্যাক আসা উচিত। আমি একটা পোস্ট করলাম, ওটাতে কমেন্টসের মধ্যে আমার নামে সুনামজনক কোনো শব্দ ইউজ হওয়া উচিত। তো একটা বিষয় যেটা একনিষ্ঠতা থেকে বাধা হওয়ার কারণের মধ্যে অনেক টপিক থাকে, তার মধ্যে বিশেষ একটা টপিক হচ্ছে এটা, যাকে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত, এটাকে বলা হয় ইখলাস। আমার রব তাআলার সন্তুষ্টির জন্য কাজ করব, তো দুনিয়াতে শান্তি মিলবে, আখিরাতে মুক্তি মিলবে। তো আজকের অনুষ্ঠানের মানে যেটা নিচুড় বলা হয়, সারমর্ম, এটা এক কথা এটাই যে অন্ধকার থেকে বেঁচে আলোর দিকে যাওয়ার সর্বোত্তম একদম ফার্স্ট যেটা মাধ্যম, তা তো আল্লাহ পাকের সন্তুষ্টি। আর আল্লাহ পাকের সন্তুষ্টি তারাই অর্জন করে যারা একনিষ্ঠ ব্যক্তি। আর এই একনিষ্ঠ হওয়ার মাঝখানে যে বাধা রয়েছে, যে আমি কাজটা আল্লাহ পাকের জন্য করব, কাজটা আল্লাহ পাকের জন্য করব, গোপন রাখবো, কারণ ডঙ্কা বাজার দরকার নেই, কেউ প্রশংসা করবে এটার দরকার নেই, শুধু আল্লাহ পাকের জন্য করব, আল্লাহ দেখছেন, শেষ, বাস। মানে করলাম, আরেকজন তো দেখা উচিত, করলাম আরেকজনের মুখে হওয়া উচিত। তো এটার ব্যাকগ্রাউন্ড যেটা খুলে পাওয়া যায় তা হচ্ছে সম্পূর্ণটা ব্যাকগ্রাউন্ড, এটার পিছনে যেটা অংশ, তো এটার বিপরীত, ইখলাস একনিষ্ঠতার বিপরীত সম্পূর্ণ, তা হচ্ছে তলবে শুহরত, যেটাকে হুব্বে যাও বলা হয়, অর্থাৎ আত্মপ্রসিদ্ধি, অর্থাৎ আমার প্রশংসা জাগুক, আমার প্রশংসা সবার মুখে জেগে উঠুক, সবাই আমাকে প্রশংসিত করুক, সবাই আমাকে সম্মান দিক, আমি একটা কাজ করেছি এটার ভালো ফিডব্যাক দিক। তো ইখলাস বলা হয়, একনিষ্ঠ বলা হয় কাজ করে ভুলে যাওয়া, নেকি করে ভুলে যাওয়া। আমার আল্লাহ পাকের জন্য করেছি, তো মানুষ কেন জানবে? আল্লাহ পাকের জন্য করেছি, রব তাআলা আমাকে প্রতিদান দেবে, দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে। আল্লাহ পাক তো এমন, আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ পাক কোনো নেককার বান্দাদের নেকিকে জায়া করেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তো আল্লাহ পাক বান্দার প্রত্যেকটা যারা যারা পরিমাণ মানুষের তার প্রতিদান দান করবেন অবশ্যই। তো ইখলাস একনিষ্ঠতা এটা হচ্ছে এমন, যিনি একটা মানে অন্ধকার আবদ্ধ ঘরের মধ্যে যদি কেউ নামাজ পড়ে, সেটা মানে পছন্দ করবে না যে আমার এই নামাজের প্রশুদ্ধিটা, আমার নামাজ পড়েছি, আমি যে নেকি করেছি, আমল করেছি, এটার প্রশংসা যেন কোনো মানুষের মুখে আমি পাই। তো এটার নাম হচ্ছে একনিষ্ঠতা, এটার নাম হচ্ছে ইখলাস। আরবিতে বলা হয় ইখলাস, আর বাংলাতে এটা আমরা এটার বিভিন্ন ট্রান্সলেটের মধ্যে এটাও আসে যে একটা শব্দ, তার মধ্যে একনিষ্ঠতা, অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে একনিষ্ঠতা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যারাই আমল করবে তারা অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে যাবে। আপনি তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করেছেন যে কেন থাকতে পারি না। একটা কারণ হচ্ছে যে আমরা প্রসিদ্ধি চাই, আমরা চাই যে আমার বাহবা হোক, তো সে তো সেখানেই মার খেয়ে যায় যে মানুষের বাহবা চায় সে আর রবের সন্তুষ্টি করতে পারবে, আর রবের থেকে প্রতিদানই কিয়ামতের দিন কিভাবে পাবে। রওয়ায়াতে কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে। আজকে আমাদের ফার্স্ট সিলসিলা, তো প্রথম সিলসিলার মধ্যে কিয়ামতের দিন প্রথম আযাব কাদের দিয়ে শুরু হবে? কিয়ামতের দিন নাউযুবিল্লাহ
জাহান্নাম কাদের মাধ্যমে উদ্বোধন হবে। আল্লাহ, আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম এপিসোড এর মধ্যে কিয়ামতের প্রথম কাদের মাধ্যমে আযাব উদ্বোধন করা হবে জাহান্নামের। হাদিস পাকের মধ্যে এরকম রয়েছে সারাংশ যে প্রথম কিয়ামতের দিন শহীদ আসবে, শহীদকে তার নিয়ামতকে দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক তোমাকে এমন এমন, আল্লাহ তাআলা ইরশাদ করবে তোমাকে আমি এমন এমন নিয়ামত দান করেছি, সে স্বীকার করবে হে আল্লাহ ঠিক আছে। তো আল্লাহ পাক ইরশাদ করবে আমার এই নিয়ামতের পরিবর্তে তুমি কি করেছো? হে আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি, যুদ্ধ করেছি, এমন যুদ্ধ করতে করতে গর্দান দিয়ে দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক ইরশাদ করবেন তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক, শহীদ হয়েছেন, গর্দান দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলবে তুমি মিথ্যুক। কেন বললে? তুমি এই জন্য শহীদ হয়েছো লোকেরা যেন তোমাকে শহীদ বলে। তো এখানে কিসের বিপরীত? একনিষ্ঠতার বিপরীত। একনিষ্ঠতা কাকে বলে? আমি কাজ করেছি, শহীদ হয়েছি, রবের জন্য হয়েছি, নাম লাগবে না দুনিয়াতে। আল্লাহ পাক কিয়ামতের দিন সবার সামনে আমাকে সম্মান দিবে, জান্নাত আল্লাহ তাআলা দিবে, জান্নাতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে, আল্লাহ আমাকে সম্মান দেবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক আমাকে ইজ্জত দিলে দুনিয়াতে আমাকে কে বেইজ্জতি করবে? তো তার নিয়ত একনিষ্ঠতা হচ্ছে, ইন্টেনশন হচ্ছে যে আমার রব তাআলা আমার উপর রাজি হবে। তো এই কাজের বিপরীত করার কারণে, একনিষ্ঠতার বিপরীত করার কারণে কিয়ামতের দিন জাহান্নাম নাউযুবিল্লাহ উদ্বোধন হবে। গলা কেটেছিল, যুদ্ধ করেছিল, শহীদ হয়েছিল, এমন শহীদের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বলবে তুমি মৃত্যু, তুমি শহীদ হয়েছো এই জন্য যে তোমাকে যেন প্রশুদ্ধি হয়ে যায় তোমার নামের মধ্যে, মানে তোমার 1 2 3 প্রজন্ম পর্যন্ত সবাই যেন মানে শহীদের বাতা পায়। আল্লাহ পাক মাফ করুক, যেন সবাই যেন মুক্তিযুদ্ধের সন্ধান বলতে থাকে, সবাই তোমার নামের সাথে যেন আজীবন মুক্তিযুদ্ধের লেখা থাকে, শহীদ যেন লেখা থাকে, মানে মরলে শহীদ বাঁচলে গাজী। তো যাই হোক, নাম প্রসিদ্ধি মানে মানুষ জেনে যাক, আমি দুনিয়াবি লেভেলের কোনো ফায়দা পেয়ে যাই, আর্থিক কোনো উপকার পেয়ে যায় সরকার থেকে, অথবা আমার প্রজন্মরা সম্মানের একটা মানে সবাই অহংকার গদিতে বসে যাক, সম্মানের গদিতে বসে যে আমি অমুকের ছেলে। তো নাউযুবিল্লাহ, দুনিয়াবি উপকার পাওয়ার জন্য, দুনিয়াবি একটা স্ট্যাটাস পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের কাছ থেকে মুখে যে প্রশংসা পাওয়ার জন্য, মাদিনী চ্যানেল দর্শক আমরা যারা শুনতেছি, আমাদের সবার জন্য এটা শিক্ষা বিষয়। যুদ্ধের খাতায় নাম কেন লেখাচ্ছি? কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে, এরকম যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছেন রবের সন্তুষ্টি, যারা মানুষের সন্তুষ্টির জন্য, যাদের নিজের নামের সাথে শহীদ লাগানোর জন্য, কিয়ামতের দিন তাদের মাধ্যমে, ওই ব্যক্তির মাধ্যমে জাহান্নাম উদ্বোধন হবে। বলবে কয়েক ক্যাটাগরির ব্যাপারে এগুলা বলছি। আল্লাহ পাক বলে তুমি মিথ্যু। কেন? তুমি এই জন্য শহীদ হয়েছে যেন তোমার নামের সাথে প্রসিদ্ধ হয়ে যায়, তুমি আমার সন্তুষ্টির জন্য শহীদ হওনি। তো আল্লাহ পাক এর সন্তুষ্টির জন্য শহীদ হচ্ছেন, তাদের ফজিলত কি এটাও বলবো না, বলে দিচ্ছি। তো আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত দুনিয়ার সন্তুষ্টির জন্য, নামের জন্য, প্রসিদ্ধির জন্য, আর্থিক ফায়দা পাওয়ার জন্য যারা শহীদ হচ্ছে, তাদের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে, নাউযুবিল্লাহ। আর যারা আল্লাহ পাকের জন্য শহীদ হয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরঞ্চ তারা জীবিত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তারা জীবিত, তোমরা অনুধাবন করতে পারো না। আমাদের কি আকলের মধ্যে এতটুকু ক্যাপাসিটি আল্লাহ পাক দান করেননি আমাদের মেমোরির মধ্যে, ওয়ালাকিন লা তাশউরুন, যে তোমরা অনুধাবন করতে পারবে না, তোমরা অনুধাবন করতে। ইনারদের কবরের মধ্যে, মানে ইনার ওই শহীদের কবরের পাশে আরেকজনের কবর রয়েছে, সাধারণ ব্যক্তি, ওনার কবরে যেরকম মাটি, ইনার মাটির, কিন্তু এই যে মাটির হলো ইনি কবরের মধ্যে জীবিত কিরকম, এটা আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু, তোমরা মুখে বলিও না তারা মৃত। আচ্ছা, অন্য এক আয়াতের মধ্যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান, তোমরা অন্তরেও ধারণা করিও না, একটা হচ্ছে মুখে বলিও না মৃত, তোমরা অন্তরেও ধারণা করিও না যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ, তারা হচ্ছে জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। জি লিয়াকত ভাই, তারা কবরের মধ্যে খাবার পাচ্ছে, কবরের মধ্যে পানাহার করছে। আল্লাহ পাক কুরআনে কারিমে ইরশাদ করেছেন, মানে ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরের মধ্যে আল্লাহ পাকের দয়াতে তারা রিজিক প্রাপ্ত। কারা? যারা কোন শহীদ?
আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে। একনিষ্ঠ শহীদ। এখানে একটা আমাদের আজকে মাদানী চ্যানেলের টপিক অনুযায়ী একটা শব্দ সবার মুখস্থ হয়ে যাবে, ইয়াদ চলে আসবে, তা হচ্ছে কি এমন শহীদ যিনি রবের জন্য শহীদ হয়েছে, সুবহানাল্লাহ, দ্বীনের জন্য। কিরকম? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কারবালা ওয়ালে, মানে দ্বীনের জন্য আলহামদুলিল্লাহ নিজের জান মান ইজ্জত আবরুকে বাস কুরবান করে দিয়েছে। তো এরকম আরেক ব্যক্তি আসবে যার নাম যিনি হচ্ছে কারি, জি, কিয়ামতের দিন আসবে। তাকে বলবে, তাকে তার আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে দুনিয়াতে, ওই নিয়ামত দেখিয়ে দিবে কিয়ামতের দিন, আল্লাহ পাক দেখিয়ে দিবে। তো সে বলবে ঠিক আছে, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে নিয়ামত দান করেছো। বলো ঠিক আছে, তো এর বিনিময়ে কি দিছো? হ্যাঁ আল্লাহ আমি তোমাকে বাস তোমার রাস্তা, তোমার কোরআনে পাক তিলাওয়াত করতাম অনেক সুন্দরভাবে। আল্লাহ পাক বলবে তুমি মিথ্যুক, তুমি এই জন্য তুমি তিলাওয়াত করতে লম্বা টান দিয়ে যেন সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার যেন কি, মানে সবাই যেন তোমাকে কারি বলে। কিয়ামতের দিন তোমার মানে ওই কারিকে উপর করে, ওই শহীদকে সুদা করে না, বেইজ্জত মানে মানে লাঞ্ছনা সহকারে অপদস্থ করে, তার পাকে উপর করে, মাথাকে নিচু করে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এভাবে আরেকজন আসবে যিনি একজন শহীদ, একজন কারি, আরেকজন হবে আলিমিদ্দিন, যারা নাউযুবিল্লাহ নিজের নামের সাথে, দেখেন নামের সাথে লাগানো, এটা হয়তো মাদানী চ্যানেল দর্শক অনেকে এটা বুঝতো না আগে, যার কারণে এটার প্রসিদ্ধি রাখতো যে আমার না, আমি যদি অমুক হতাম, আমিও যদি, তো আসলে ওই নামটা যদি উদ্দেশ্য হয়, আমি বলবো আগে তওবা করে নিই, আমাদের অন্তরে ইন্টেনশনটা, আমাদের নিয়তটা পাকাপোক্ত করি, আমি যা করব আল্লাহ পাকের জন্য করব। এই আল্লাহ পাকের জন্য করার যে অন্তরের নিয়তটা না, তো আল্লাহ পাকের দয়াতে এই নিয়ত, হাদিস শরীফের মধ্যে এরকম রয়েছে, মানে নিয়ত যখন করা হয়, নেকির দাওয়াত কিতাবের মধ্যে পড়েছি হাদিস শরীফের মধ্যে, মুসলমান যখন অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থ থেকে যখন নিয়ত করে, তখন আল্লাহ পাকের আরশ আজিমটা কাঁপতে থাকে। জি, আল্লাহ পাকের আরশ আজিম কাঁপতে থাকে, ওই আরশ আজিমে কাঁপতে কাঁপতে ওই নিয়তটা কবুল হওয়া পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহু আকবার। মানে ওই নিয়তটা যখন মানে দিলের দৃঢ় অন্তরে যখন নিয়ত করা হয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করব, তো আল্লাহ পাক তার উপর রাজি হয়ে যান, তাকে উত্তম প্রতিদান আল্লাহ পাক দুনিয়া আখিরাতে দান করবে। নাসির ভাই, এখন তো রিসেন্ট হজ শেষ হয়েছে, হাজিরা এসেছেও আপন আপন ঘরে, তো মাযআল্লাহ অনেক হজ সম্পন্নকারীকে দেখা যায় যে তাদেরকে যদি হাজি না ডাকা হয়, আল হাজ না বলা হয়, তাহলে এক্ষেত্রেও কিন্তু তাদের মধ্যে একটা রাগ এসে যায় যে আমাকে কেন আল হাজ বলে ডাকা হচ্ছে না। তো ভাই আপনি করেছেন কার জন্য, এটাও একটা টপিক। তো একনিষ্ঠ বা একনিষ্ঠ বান্দা হওয়া, একনিষ্ঠতা অর্জন করা, এটা কিন্তু খুবই খুবই দরকার। না হলে এমন হবে যে আপনি পানি ভর্তি করছেন কিন্তু ওই কলসিটা বা ওই জগ বা মগ যেটাই আছে সেটা নিচে ফুটা বা ফুটো, তো এমনই হবে যদি একনিষ্ঠ আমি না হই। তো আমাদেরকে একনিষ্ঠ হতে হবে, আমলও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, বাস লোককে দেখানোর জন্য, লোকের বাহবা পাওয়ার জন্য যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা একনিষ্ঠ হতে পারবো না। ইনশাআল্লাহুল কারীম আলোচনা তো আরও হবে, অনেক দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, মোহাম্মদ আরিফ আক্তারি, ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে। আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে, এই অনুষ্ঠানটি দেখছি, অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানের উপস্থাপক এবং যিনি মুবাল্লিগ নাসির হুজুর আক্তারি, মাদানী হুজুরদেরকে মোবারকবাদ। এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের অনেক ইলমে দ্বীন অর্জন হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত মাদানী চ্যানেল বাংলা দেখার তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ আরিফ ভাই, মাশাআল্লাহ অনেক দিনই কাজ করছেন বিবারিয়ার মধ্যে। আল্লাহ পাক আপনার দিনই খেদমতকেও কবুল করুক এবং এর মধ্যেও ইখলাস আল্লাহ পাক নসিব করুক। জি, আমার নাম মোহাম্মদ শ্রাবণ, আমার বাড়ি ঢাকা। আমি আজকের অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ ঢাকা থেকে কল করেছেন, আল্লাহ পাক আপনাকে মুখলিস আশিক রসুল হিসেবে কবুল করুক। জি, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আজকের অনুষ্ঠান মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো বরকত দান করুক। আমিন আমিন। জি, আমার নাম মোহাম্মদ সজীব। আজকের অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে। আল্লাহ তাআলা এমন একটি মাদানী চ্যানেল দিয়েছে, প্রত্যেকটি প্রোগ্রামই খুব ভালো লাগে। আমি দেখি, আমার ফ্যামিলিও দেখে, আমি মানুষকে দেখার জন্য উৎসাহ করি।
আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক। আমিন আমিন। আল্লাহ পাক আমাদেরকেও একনিষ্ঠতার সাথে সমস্ত অনুষ্ঠান করার তৌফিক দান করুক। জি, মাশাআল্লাহ, মাদিনী চ্যানেলের অনুষ্ঠানগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। আমিন আমিন। জি, আমি শরীফুল ইসলাম ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান অনেক ভালো লাগছে। আমি অনুষ্ঠানটি দেখছি, এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ধরনের একটা অনুষ্ঠান দেখানোর জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোশ্যাল মিডিয়াতে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে মোবারকবাদ দিচ্ছেন, দোয়া চেয়েছেন। এরপর অনেকে বলেছেন যে আমি যাতে আমলের উপর অটল থাকতে পারি, এটার জন্য দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, অনুষ্ঠান দেখে উনি হয়তো বা অনুভব করছেন যে এটাও একটা দরকারি বিষয়, যে নিজের আমলের উপর অটল থাকা, একনিষ্ঠ থাকা। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। এর জন্য একটা পরিবেশ দরকার হয়, যে পরিবেশ বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী, যে দাওয়াত ইসলামী আমাদেরকে একনিষ্ঠ কীভাবে হতে হবে সেটা আমাদেরকে শেখাচ্ছে। ইনশাআল্লাহ আরও ডিটেলসে আমরা আলোচনা করবো। আসুন একটি কালাম নিয়ে নেই, এরপর ইনশাআল্লাহ আবারও আমরা আলোচনার দিকে ফিরে আসবো। জি হুজুর। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। চোখের তারা নামে মুহাম্মদ, মনের উজালা নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা। সবখানে লিখেছেন নামে মুহাম্মদ, সবখানে লিখেছেন নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান। খোদারে প্রিয় নামে মুহাম্মদ, খোদারে প্রিয় নামে মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি
वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम রাখবে কবরে যখন হে বন্ধু 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 শোনায় মোরে নামে মোহাম্মদ শোনায় মোরে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলতে যদি চাও উভয় জাহানে দৌলত যদি চাও উভয় জাহানে পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ হাশর মিজানে ফুল সিরাতে দিবে সাহারা নামে মোহাম্মদ চোখের তারা নামে মোহাম্মদ হৃদয়ের আলো নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাল্লাহ। আসলে দরুদে পাক এটা এমন একটা আমল যেটার উপর যদি বান্দা বা কোনো উম্মত অটল থাকতে পারে ইনশাআল্লাহ তার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে, সমস্ত বাধা বিপত্তি সব ধরনের অবস্টাইকাল সমস্যা পেরেশানি মুশকিলাত যাই আছে বান্দার জীবনে এগুলো আস্তে আস্তে দূর হতে থাকবে। তো বাস এই দরুদে পাকের উপর অটল থাকা আমাদের আল্লাহ পাক নসিব করুক। আমি কালামে যাওয়ার আগেই যেটা বলছিলাম একনিষ্ঠ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে একনিষ্ঠ থাকতে পারার অন্যতম একটা কারণ হচ্ছে একটা ভালো পরিবেশ। অনেক সময় নামাজিও নামাজ তো পড়ে কিন্তু ভালো পরিবেশ না পাওয়ার কারণে সে মাঝখানে অনেক সময় এদিক সেদিকও হয়ে যায়। আমলের ক্ষেত্রে এমন, আখলাকের ক্ষেত্রে এমন এবং দুনিয়াবি ক্ষেত্র এমন। তো এটার ব্যাপারে আপনি কিছু আমাদেরকে বলুন যাতে আমরা এ ব্যাপারে কিছু সলিউশন পাই, সমাধান পাই। আসলে একনিষ্ঠতা আমাদের এতক্ষণ যেগুলো আলোচনা হয়েছে দুরূদ শরীফের বিষয়েও আমি একটা বিষয় তাওয়াজ্জ দিব। ইবাদত যেগুলো রয়েছে, ইবাদতে মকসুদ আর যেগুলো রয়েছে এগুলো তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করলে এটার নামে একনিষ্ঠতা। এটা ছাড়া আল্লাহ পাক সন্তুষ্টি ছাড়া অন্য কারোর জন্য করলে ইবাদত কবুল হবে না। তো যেটা বলছিলাম প্রথমে হাজিদের বিষয়ে, মানে নামের মধ্যে হাজিটা না লেখার কারণে মানে একটা রাগান্বিত হয়ে যায়। তো আসলে একজন মানে বিষয়টা এরকম, মানে চুটকলা বলা হয় প্রবাদ। জি। তো দুজন ব্যক্তি একসাথে ট্রেনে করে সফরে যাচ্ছিল, হয়তো একজন একসাথে সাক্ষাৎ হয়ে গেল। জি। বলে মাশাআল্লাহ কেমন আছেন রফিক ভাই? হ্যাঁ। তো রফিক ভাই বললেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বললেন আমার নাম, আমি তো আলহামদুলিল্লাহ হজ করেছি, আমার নামের সাথে মানে হাজি রফিক বলতে হবে না? জি। এখন ইনি টেনশনে পড়ে গেছে।
ইনি বলতেছে আমি আপনাকে এমনি জিজ্ঞেস করলাম সাধারণ, ভাই আসসালামু আলাইকুম, রফিক ভাই কেমন আছেন? হ্যাঁ। ইনি গরম হয়ে গেলেন, ইনি বলে আমি কি রফিক ভাই? আমার নাম আমি তো এখন আর শুধু রফিক নাই, আলহাস রফিক বলতে হবে। আচ্ছা, আল্লাহ, এখন ইনারটা ইনার শুনে দিলেন, আমার নামের সাথে আলহাস রফিক বলতে হবে। এখন মাদানী ছেলে দর্শক অনেকে শুনতেছেন যারা এরকম হয়তো বা মানে এগুলোর মধ্যে ফেস হয়েছেন বা হবেন, তো যাই হোক আমি নিজেও হয়েছি। আচ্ছা, আলহাজ না লিখাতে আচ্ছা এক জায়গায় মানে বাস কথা তো যা আল্লাহ পাক দয়া করুক, হিদায়াত নসিব করুক। তো ওই রফিক ভাইকে আলহাস না ডাকার কারণে ট্রেনের মধ্যে যখন দুইজন বন্ধু সাক্ষাৎ হলো, বলে আমার নাম আলহাস রফিক, শুধু রফিক, সবার সামনে মানুষ শুনতেছে না, আমি শুধু রফিক, আলহাস রফিক, নাম ঠিক করে বলবে, নাম ডাকতে না বলে ডরে ডাকবে না, ঠিক করে বলবে। আচ্ছা, বলে তোমার নাম কি, মানে কথাবার্তা বলে আপনার নাম কি? বলে আমার নাম তো নামাজি শফিক। নামাজি শফিক, হ্যাঁ এটাও একটা হওয়া চাই। হ্যাঁ, ইনি বলে কি আমার নাম নামাজি শফিক। ইনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, বলতে জীবনের প্রথম মানে মার গর্ভ থেকে আসার পর থেকে আজকে জীবনে একটা নাম শুনলাম নামাজি শফিক। হ্যাঁ, এটাও বলা দরকার, এটা সবার সামনে বলতেছে। জি জি। আচ্ছা, এটা কিভাবে হলো নামাজি শফিক? কেমনে নিজের নামের সাথে নিজের নামাজ লাগাচ্ছেন? আচ্ছা, তো ইনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি নামাজি শফিক কেন বললাম এটার বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি আমি। ভাই আপনি হজ কয়বার করছেন? হ্যাঁ, হজ মানুষ কয়বার করে? একবার ফরজ করছি, গত বছর করে আসছি না, এই কয়েক মাস আগে। তো বলে মানে আপনি হজ কবার করছেন? একবার। বলে আপনি কি জানেন আমি ডেইলি 5 বার নামাজ পড়ি? জি। আপনি জীবনে একবার হজ করো, যদি নামের সাথে হাজির জন্য আমার সাথে গরম হয়ে যাচ্ছেন, নিজের নামের প্রসিদ্ধি পাওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি করতেন, আপনি এমন বলতেন না, রবের জন্য করতেন, বাস রব তাআলা আমাকে আখিরাতে প্রতিদান দিত, এটার জন্য। আর তা আপনি তো ইচ্ছা হচ্ছে সবাই জেনে যাক, নামের সাথে বিভাগের নামটা নিচ্ছে না। আমি হয়তো বা বুঝে যাবেন, একটা বিভাগ আছে বাংলাদেশের মধ্যে, তারা দুনিয়াবি ফায়দার জন্য উপরস্থ একটা পর্যায়ে যেতে হবে। জি। ওই ফায়দার জন্য অনেকে শুধু আলহাজ নামটা লাগানোর জন্য একটু মক্কা শরীফ ঘুরে আসে। হজ করে কিনা জানি না, হজ করে বা শিখে কিনা, হজ হয় কিনা জানি না, কিন্তু আলহাজটা লাগানোর জন্য মক্কা শরীফ ঘুরে আসে বা হজ করে আসে। তো আল্লাহ পাকের পানা, কিয়ামতের দিন জাহান্নাম যাদের মাধ্যমে উদ্বোধন হবে, এমন একটা আযাব, এমন একটা শাস্তি, যাকে আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত অন্য কারোর সন্তুষ্টির জন্য নামাজ পড়া, আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত অন্য কারোর জন্য হজ করা, আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত অন্য কারোর জন্য সাদকা করা, সবার সামনে আমি একটা মসজিদ দিব, এটা আমি দিলাম, এই ফ্যানটা আমি দিলাম, এটা আমি দিলাম, আমি আস্তাগফিরুল্লাহ। সাহাবায়ে কেরামের একটা বড় একটা মানে একটা অংশ ছিল সাহাবায়ে কেরামের, যারা মানে ডান হাতে দিত, বাম হাত জানতো না। ইনাদের ফজিলতের উপর আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন। জি। সিররান ওয়া আলানিয়া, সিররান মানে গোপনে, আলানিয়া প্রকাশ্যে। তো আল্লাহ পাকের রাস্তার মধ্যে যারা মানে গোপনে এবং প্রকাশ্যে যারা দান করে, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। তো এই বিষয়টা যে একনিষ্ঠতার বিপরীত কাজ আমরা করে থাকি সমাজের মধ্যে, এর মূল পয়েন্ট আমি প্রথমে এই প্রশ্নটার শুরুর মধ্যে বলে দিয়েছি, তা হচ্ছে জ্ঞান। আজকে মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের কিছু জ্ঞান অর্জন হচ্ছে, যে এটা তো আগে জানতাম না হুজুর, যে আমার নামের আগে যে আলহাস মানে লেখলে এটা নিয়তটা কি হতে পারে। লেখাটা গুনাহ না, যদি কেউ হাজি সাহেব আমাকে কেউ নিজের পক্ষ থেকে কেউ হাজি সাহেব বলে দিচ্ছে, তা আমার অন্তরে কোনো অহংকার আসছে না, তো এটা তো সমস্যা নেই। হ্যাঁ, আশা পোষণ করা, আমি রোগের নাম বলে দিয়েছি প্রথমে না, রোগের নাম হচ্ছে আত্মপ্রশংসা, আত্মপ্রসিদ্ধি চাওয়া, এটার নাম উর্দুতে বলা হয় তলবে শোহরত। তলবে শোহরত মানে প্রসিদ্ধি চাওয়া। আরেকটা শব্দ বলা হয় মানে অভ্যন্তরীণ যেগুলো মানে রোগ রয়েছে, গুনাহের রোগ, 47 রোগ রয়েছে, যেগুলো বাতিনি বিমারি, অভ্যন্তরীণ যেগুলো রোগ রয়েছে, ভেতরের রোগ, এগুলো মানুষকে মানে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর এগুলোর সবগুলোর জ্ঞান অর্জন করা ফরজ। জি। আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চিন্তা করি এগুলোর জ্ঞান আমার কাছে আছে কিনা। আজকে হয়তো একটা বিষয় আলোচনা হচ্ছে, তার নাম হচ্ছে কি একনিষ্ঠতার বিপরীত, তা হচ্ছে কি প্রসিদ্ধি কামনা। এক কথায় প্রসিদ্ধি কামনা। তো প্রসিদ্ধি কামনার কারণেই তো মানুষ একনিষ্ঠতার অংশ থেকে সরে যায়। তো একনিষ্ঠ যিনি থাকবে তার ফজিলতটা শুনিনি। রিওয়ায়াতের মধ্যে এরকম পাওয়া যায় কিতাবের মধ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেউ যদি
আবদ্ধ ঘরের মধ্যে যদি ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহ পাক যদি তা কবুল করে নেয়, তা যদি লোহার বাঁধের মধ্যেও থাকে, আল্লাহ পাক তা মানুষের কাছে পৌঁছ করে দিবে। মানুষের কাছে আপনি কিতাবের মধ্যে অনেক অনেক আল্লাহর ওলিদের ঘটনা পড়বেন, ইবাদতের কথা বলবেন, সাহাবায়ে কেরামের ইবাদতের ঘটনা বলবেন, কাহিনী, ইনাদের যেগুলো বিষয়গুলো, তো দেখবেন মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই ঘটনাগুলো ইনি বয়ান করেনি, অর্থাৎ যিনি যার ইবাদত বয়ান হচ্ছে ইনি বয়ান করেনি। যেমন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পর্যন্ত আদায় করেছেন। এটা তো উনি বলেন নাই, উনি মানে দেখেছেন না, আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাকের বান্দাদের আল্লাহ পাক যাকে কবুল করে নেন না, তার প্রশংসা আল্লাহ পাক দুনিয়াতে প্রসিদ্ধি হওয়ার আগে আল্লাহ পাক ফর্শ মানে দুনিয়াবাসী যারা আছেন তাদের আগে আরশে যারা আছেন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইনার ঢাঙ্কা বাজিয়ে দেন, ইনার প্রসিদ্ধি জাগিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে বাস এমন তৌফিক দান করুক আমরা যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি। কয়েকদিন আগে হাজী মনসুর হুজুর বলছেন না যে তোমরা আল্লাহর চর্চা করো, আল্লাহ তোমাদের চর্চা দুনিয়াবাসীর সামনে করবে। এমন অবস্থা আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে সবাইকে বলে দিবেন, মানে আমি অমুক বান্দাকে, এটা রিওয়ায়াত সম্পূর্ণ রিওয়ায়াত আছে, আল্লাহ পাক যদি কোনো বান্দাকে মহব্বত, আচ্ছা বলেন মহব্বত কখন করবে? যে বান্দা ইবাদত করবে, বলে হে আল্লাহ আমার এই ইবাদতটা যেন তুমি ছাড়া কেউ না জানে। জি, আমি একটা কথা আছে না, আমি যদি কারোর জন্য কোনো ত্যাগ করি, আমি ইনাকে গিয়ে যদি আমি আপনার জন্য এই উপহারটুকু আমি দান করলাম, হ্যাঁ আমি আপনার জন্য এই উপহারটুকু দান করলাম আপনার বিপদের সময়, তো মেহেরবানি করে আমার এই উপকারের কথা আপনি কাউকে বলবেন না। আচ্ছা ইনার মহব্বতটা বাড়বে কি কমবে? ইনার সম্মানটা অবশ্যই, মানে একজন মুসলমানকে আমি সহায়তা করলাম এবং ওনাকে বললাম আমি যে আপনাকে সহায়তা করলাম, এটা আপনার আত্মীয় স্বজন কাউকে বলবেন না যেন আপনার মানহানি না হয়। এখন ওনার অন্তর থেকে মহব্বত আরো বেড়ে যাবে না? মাশাআল্লাহ ইনি আমাকে উপকার করেছে এবং এটা প্রসিদ্ধিটা কামনা চাচ্ছে না, শুধু রবের দরবার থেকে পাবে, তো আলহামদুলিল্লাহ মহব্বত বেড়ে যায়। তো যখন কোনো বান্দা আল্লাহ পাকের জন্য ইবাদত করে এবং এটা কামনা করে হে আল্লাহ আমার এই ইবাদত যেন হে আল্লাহ তুমি ছাড়া যেন কেউ না জানে, আল্লাহু আকবার, মানে ডান হাতে সাদকা করবো বাম হাত যেন না জানে, রাত্রি ইবাদত করবো যেন ঘরের ব্যক্তিও যেন না জানে, বন্ধু তো দূরের কথা। তো এমন ইবাদতের ক্ষেত্রে মানে গোপন করা, আমার টপিকটা আমাদের নিচে দর্শক অনেকে বুঝতে পারছেন যে ইবাদত করে গোপন করা, এটা আল্লাহর ওলিদের সাহাবায়ে কেরামদের বড় নেককার বান্দাদের একটা অংশ ছিল। এটা ইবাদত করতেন ভুলে যেতেন, নেকি করতেন ভুলে যেতেন, নেকি করে ভুলে যেতেন, এটা কে করছে জানি না। এখন তো হাল এমন অবস্থা এমন, পূর্বে তো বাস নেকি করে ভুলে যেতেন, আর এখন হচ্ছে নেকি করো সোশ্যাল মিডিয়াতে ডালো, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দাও আর মানুষের কাছে পৌঁছে দাও। হাজী মনসুর হুজুর খুব সুন্দর বলেছেন যে সূরা বাকারা শরীফে আছে ফাযকুরুনি আযকুরুকুম, তো আল্লাহর পাকই বলছেন যে আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তো বাস এটা যদি কারো জেহেনে বসে যায় না নাসির ভাই, তাহলে মনে হয় এই একনিষ্ঠর মধ্যে যা বাধা আসতেছে আমাদের মধ্যে এগুলো সব দূর হয়ে যাবে। তো আল্লাহ পাক যখন কাউকে মহব্বত করে, এটা বলছিলাম আল্লাহ পাক কখন মহব্বত করে বলছিলাম, যখন আমাদের একনিষ্ঠতা বেড়ে যাবে, হে আল্লাহ আমার এই ইবাদত যেন তুমি ছাড়া কেউ না জানে, তখন আল্লাহ পাক আমাকে মানে আমার এই বিষয়টার উপর কত খুশি হবে, খুশি হয়ে তখন আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাকবে, বলে হে ফেরেশতা, হে জিবরিল আমিন শোনো আমি অমুক বান্দাকে আমি মহব্বত করি, তোমরাও তাকে মহব্বত করো। আচ্ছা এটা দুনিয়াবাসীর আগে আমরা শুনেছি যে অমুক রুকুন সূরা, হ্যাঁ মানে বোঝার জন্য বলছি, নাম ধরছি না, অমুক রুকুন সূরাকে সব পুরা দুনিয়াবাসী মহব্বত করে। কেন? ইনি দিনে কাজ করছে, দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে থেকে দিনের জন্য কুরবানি দিচ্ছে, খিদমত করছে, কেন ইনাকে সবাই মহব্বত করে? কেন? আল্লাহ পাকের নেক বান্দাদের আলামতের মধ্যে একটা নেক আলামত এরকম, যখন আল্লাহ পাকের জন্য আমল করে সেটা গোপন করতে চাইছে, তিনি চাই গোপন করুক, কিন্তু আল্লাহ পাক তাকে যে এমন বেশি মহব্বত করে, কেন সে তার মধ্যে একনিষ্ঠতা বেড়ে যাচ্ছে, সে চায় না যে আমার কোনো আমল প্রকাশ পাক, আমার সব আমল গোপন রাখুক, কিয়ামতের দিন আমার রব তাআলা আমাকে দিবে। তখন আল্লাহ পাক তাকে যখন মহব্বত করে ফেরেশতাকে ডেকে বলে আমি অমুক বান্দাকে মহব্বত করি, তোমরাও মহব্বত করো। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা মহব্বত করে, তার নামের ঢঙ্কা আরশে আজিমের মধ্যে ভাসতে থাকে। তো দুনিয়াবাসীরা তাকে মহব্বত করার পূর্বে কিতাবের মধ্যে পাওয়া যায় তা আরশে আজিমের মধ্যে ওই নেককার ব্যক্তির যিনি একনিষ্ঠ সহকারে ইবাদত করেছেন, আমল গোপন করার জন্য চেয়েছিল, তিনি চেয়েছিলেন যে আমার আমলটা গোপন হয়ে যাক, কেউ না জানে, আমি মসজিদ বেঁধেছি নাম আমার লাগবে না, আমি মাদ্রাসা বেঁধেছি নাম আমার লাগবে না, আমি দাওয়াত ইসলামের মধ্যে এমন টাকা ডোনেশন দিয়েছি আমার নাম লাগবে না, অমুক দিয়েছে, এক আল্লাহর বান্দা দিয়েছে। হ্যাঁ এমন হয়েছে, একটা মসজিদের মধ্যে আমি এরকম দেখেছি
এরকম জানি আমি, একটা মসজিদের মধ্যে প্রথম ফ্লোর দ্বিতীয় ফ্লোর সম্পূর্ণ এনে রাতের মধ্যে এনে রেখেছে, কে আনছে কেউ জানে না। মানে এখনো পর্যন্ত মানে প্রকাশ্যভাবে মানে 4-5 বছর তো ওভার হয়ে গিয়েছে ওই মসজিদটা, এখনো পর্যন্ত টাইলসটা কে দিয়েছে এখনো জানে না। আল্লাহু আকবার। একটা আছে না গোপন করার জন্য। আমি বলেছিলাম ঈমান থাকতে হবে, আল্লাহ রাসূলের প্রতি সঠিক ঈমান, এবং আমলের মধ্যে যদি এটা একনিষ্ঠতা থাকে যে আমার রব তাআলা ছাড়া আমার এই আমল সম্পর্কে কেউ না জানো, তখন আল্লাহ পাক তাকে এমন মহব্বত করবে, সে চাচ্ছে কেউ না জানুক, আল্লাহ তাকে প্রকাশ করে দিবে। এখানে নয়, আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ফেরেশতাদের মধ্যে ঢোকা বাজাবে। এরপর দুনিয়াবাসী, লিয়াকত ভাই, আমার আমানুল্লাহ ভাই, দুনিয়াবাসীদের সবার অন্তরের মধ্যে ওই ব্যক্তির মহব্বত কেন বলে, ওই ব্যক্তিকে সবাই মহব্বত করে কেন জানি না, ওই ব্যক্তিকে সবাই মহব্বত করে, যার কাছে যায় এই ব্যক্তির প্রশংসা কেন ভাই জানি না, কেন এই মহব্বত আল্লাহ পাকের পক্ষ থেকে। আচ্ছা, এটার উদ্দেশ্যই হচ্ছে, এটা বলার উদ্দেশ্যই হচ্ছে যে বাস আমরা একনিষ্ঠতার সাথে আমল করি। একনিষ্ঠতার সাথে যখন কোনো একটা কাজ করব, নেকির কাজ করব, ইনশাল্লাহ দেখবেন এই ফজিলত ইনশাল্লাহ আমাদের অর্জন হবে। বাস আল্লাহ পাক এটাই তো চায় যে আল্লাহ পাক বাস আমি আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। এরপর বাস আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দ্বারা ধন্য করুক, এমন নিয়ামত দ্বারা ধন্য করুক যাতে বাস আমার সর্বশেষ ঠিকানা জান্নাত হয়ে যায়, নবী পাকের কদম তলে আমাদের যাতে ঠিকানা হয়ে যায়। তো একনিষ্ঠ থাকার অন্যতম যদি একটা উপায় আমি বলতে চাই, সেটা হচ্ছে বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী আমাদেরকে প্রত্যেকটা নেক কাজে একনিষ্ঠ কীভাবে থাকতে হয় এটা আমাদেরকে নেক আমলের রিসালা, বাস আমরা এটাকে ধরে ফেলি, আমরা এটাকে নিয়ে নেই, দেখবেন ইনশাল্লাহ নিজের মধ্যে অটোমেটিক একটা পরিবর্তন চলে আসবে এবং একনিষ্ঠ থাকার আমরা থাকার জন্য আমরা কামিয়াব হয়ে যেতে পারবো। এটা আমাদের অ্যাপ্লিকেশনও আছে। অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথম যে নিয়ত, প্রথমে নিয়তের মধ্যে রয়েছে যে আপনি কি আজকে মানে প্রত্যেক জায়েজ কাজের পরে ভালো ভালো কোনো কিছু নিয়ত করেছেন কিনা। তো এখানে যে কোরআনে পাকের মানে আমল, হাদিসে পাকের আমল, সবকিছু মানে সবকিছু প্রথম নিয়ত সহি। দাওয়াত ইসলামে আমাদেরকে এটাই শেখাচ্ছে প্রত্যেক কাজের পূর্বে, মাদানী চ্যানেলে বয়ান করবেন আপনি, দাওয়াত ইসলামের ইজতেমায় বয়ান করবেন, যাই কিছু করবেন প্রত্যেক কাজের পূর্বে আপনি আগে নিয়তকে সহি করে নেন। বেশক এটাই তো সবকিছুর মূল। তো যার আমল পরিশুদ্ধ হয়ে যাবে তার সবকিছু পরিশুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমিরুল সুন্নাত বারবার নিয়তের উপর তারগিব দিয়ে থাকে, উৎসাহ দিয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি দাওয়াত ইসলামের এই মহলের মধ্যে চলে আসি, ইনশাল্লাহ আমরা যদি আগে নামাজি থেকে থাকিও আমাদের নামাজের মধ্যে অটলতা চলে আসবে, একনিষ্ঠতা চলে আসবে। আমরা যদি আগে নেকির কাজের সাথে সম্পৃক্ত থাকিও, ইনশাল্লাহ সেই নেকির কাজের মধ্যে আমাদের একনিষ্ঠতা চলে আসবে। আল্লাহ করিম আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমল করার জজবা দান করুক। অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেছে, সময়ও শেষ। ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে আবারও হাজির হব, হয়তোবা অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন